মৃত্যুর পরেই ছোট বাচ্চাদের রুহু জান্নাতে রেখে দেওয়া হয়। এরপর যখন হাসরের দিন প্রতিষ্ঠিত হবে তখন তাদেরকেও হাসরের মাঠে উপস্থিত করা হবে। এমনকি তাদের কোনো গুনাহ না থাকায় আল্লাহ তাআলা বলবেন, তোমরা জান্নাতে ছিলে, জান্নাতেই ঢুকে পড়ো। তখন তারা জান্নাতে না ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে এবং বলবে, হে আমাদের প্রতিপালক, দুনিয়াতে আমরা আমাদের মা বাবাকে একটিবারও মা বাবা বলে ডাকতে পারিনি, তাদের আদরও পাইনি, তাই আজকে আমাদের মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। এরপর যখন তারা কোনোভাবেই মানতে চাইবে না তখন আল্লাহ তাআলার দয়া হবে এবং বলবে, যাও তোমাদের মা বাবাকে খুঁজে বের করো এবং তাদেরকে সাথে নিয়ে তাদেরকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করো। সুবহান। মৃত্যুর পর মানুষের আত্মা দেহ থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রশ্ন হলো, তখন তার আত্মা কোথায় যায় এবং কি করে? যখন কোনো বেনামাজি ব্যক্তি মারা যায়, তখন তার আত্মাকে দুইজন আযাবের ফেরেশতা জান্নাতের দরজার সামনে নিয়ে যায়। কিন্তু জান্নাতের দরজার ফেরেশতারা তার আত্মাকে জান্নাতের ভেতর ঢুকতে দেয় না, কারণ জাহান্নামীদের আত্মা থেকে এক প্রকার দুর্গন্ধ বের হতে থাকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেন, এই অপবিত্র আত্মাকে পাতালে নিক্ষেপ করো, যেখানে রয়েছে জাহান্নাম। ফেরেশতারা আসমান থেকে তাকে নিক্ষেপ করবেন এবং সে সরাসরি জাহান্নামে গিয়ে পড়বে। হে আল্লাহ, আমাদের ঈমানের সাথে মৃত্যু দিও এবং মৃত্যুর পর জান্নাতের মেহমান বানিও। ছোট বাচ্চার রুহু কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। তখন মহান আল্লাহ তাআলা বলেন, হে মালাকুল মাউত, তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রুহু কবজ করে নিয়ে এসেছো? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? তখন মালাকুল মাউত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞেস করেন, তখন তারা কি বলেছে? তখন মালাকুল মাউত বলেন, তখন সে তোমার প্রশংসা করেছে। সে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ। ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তখন মহান আল্লাহ তাআলা তাদের সুপারিশ করার অধিকার দিবেন।